জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় যে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মা যখন আমাকে তোমাকে দুনিয়াতে যখন জন্ম দেয়, জন্ম দেওয়ার পরে মা যখন একবার সন্তানের চেহারার দিকে তাকায়, মুফাসসিরিনে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, মা সন্তানের দিকে এক নজর চাওয়ার পর চেহারাটা দেখার সাথে সাথে মায়ের 10 মাস 10 দিনের ব্যথা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ যুবক, তুমি দুনিয়াতে তাল গাছ ফেটে বাড়ি হও নাই, দুনিয়াতে আসো নাই। আল্লাহ বলেন, তুমি তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, ঠিক কিনা জোরে কোন? এখানে কেউ আছেন মায়ের গর্ভ ছাড়া আসছেন? তাহলে কথা বলেন না কেন? জোরে বলেন, কার গর্ভ থেকে আসছেন? আরো জোরে কোন? আপনারা কি আমার সাথে রাগ হইতেছেন নাকি? একটু আওয়াজ দিন, আওয়াজ দিলে বয়ান ভালো হবে ইনশাআল্লাহ। আমরা কার গর্ভ থেকে আসছি? মায়ের গর্ভ থেকে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে ইহসান করো। ইহসান, ইহসান কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। মা বাবাকে দেওয়ার বেলায় বেশি দাও, হে সন্তান, নেওয়ার বেলায় কম নাও। মা বাবার থেকে নেওয়ার বেলায় কম নিবা, দেওয়ার বেলায় বেশি দিবা, এর নাম ইহসান।
আর দেওয়ার বেলায় সমান, নেওয়ার বেলায় সমান, এর নাম ইনসাফ। ইনসাফ এক জিনিস, ইহসান আর এক জিনিস। আল্লাহ বলে মা বাবার সাথে ইনসাফ করবা তা না, বরং মা বাবার সাথে ইহসান করবা, ইহসান। দেওয়ার বেলায় বেশি দাও হে সন্তান। মা যদি তোমাকে 3 বেলা খানা না দেয়, রাত্রিবেলা সারা রাত ঘুরিয়া এদিক সেদিক বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া বাড়িতে আসছো রে যুবক, বাড়িতে আসার পর মাকে বলছো মা দরজা খুলো, মা তোমার সাথে রাগ করে দরজা খুলে দেয় নাই, বলছে তোর ঘরে জায়গা নাই। আছে না নাই? এ সন্তান, তুই আমার কথার বাহিরে কেন চললি? তুই কেন আমার অনুমতি ছাড়া তুই খারাপ পোলাপাইনের সাথে আড্ডা দিলি? তোরে ঘরে জায়গা দেওয়া হবে না। এ সন্তান, তোরে ঘরে জায়গা দিব না, তুই সারা রাত বাহিরে থাকবি শীতের ভিতরে। মা যদি তোমার জন্য ঘরের দরজা না খুলে, খবরদার মায়ের সাথে যেন তুমি খারাপ ব্যবহার না করো। কার কথা? মায়ের সাথে খারাপ ব্যবহার করবা না, দুর্ব্যবহার করবা না। মা যদি তোমাকে সারা রাত বাহিরে রাখে, তুমি তোমার মাকে ঘরের ভিতরে ঘুম পাড়াও। আল্লাহর কথা। এ সন্তান, মা বাবার সাথে ইহসান করো। ইহসান কাকে বলা হয় জানো? মা যদি তোরে ভাত না দেয়, পোশাক না দেয়, তোরে যদি তোর লেখাপড়ার খরচা নাও দেয়, তারপরেও তুই তোর মা বাবাকে খানা দেওয়া বন্ধ করবি না। তোর মা যদি তোরে খানা না দেয়, তুই তোর মারে 3 বেলা খানা দিবি। শুধু তাই না, তাই না, এ যুবক ভালো করে শুনো, আল্লাহ বলে তোর মা যদি তোরে 1 বেলা খানা দেয়, তুই তোর মারে 3 বেলা খানা দিবি। তোর মা যদি তোরে 2 বেলা খানা দেয়, তুই তোর মারে 5 বেলা খানা দিবি। তোর মা যদি তোরে 3 বেলা তোর বাবায় খানা ভরপুর দেয়, তুই তোর মা বাবারে 5 বেলা খানা দিবি। শুধু 5 বেলা খানা না, পাশে পাশে আবার ফলের ব্যবস্থা করবি। তুই আপেলের ব্যবস্থা করবি, কমলার ব্যবস্থা করবি। আল্লাহ বলেন তোমার মা বাবার জবান খুলে যেন চাইতে না হয়, বাবা আমার এই জিনিসটা খাইতে মনে চায়, এ বাবা আমার আপেল খাইতে মনে চায়, আমার কমলা খাইতে মনে চায়, রে বাবা আমার আঙ্গুল ফল খাইতে মনে চায়। তোমার মা যেন এই কথা না বলতে হয়। আল্লাহ বলে মা বাবা খাওয়ার জিনিস চাওয়ার আগেই মা বাবার কাছে প্রয়োজন মিটাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যার মা দুনিয়ায় বেঁচে আছে রে যুবক, নবী বলেন তার জন্য দোয়ার দরজা একটা খোলা। যার মা দুনিয়ায় বেঁচে আছে তার দোয়ার দরজা একটা খোলা। যার বাবা দুনিয়ায় বেঁচে আছে তার বাবার, যার বাবা দুনিয়ায় বেঁচে আছে তার দোয়ার দরজা দুটোই খোলা। এর যুবক নবী বলে যার মা দুনিয়ায় বেঁচে নাই তার দোয়ার দরজা বন্ধ, একটা বন্ধ। যার বাবা দুনিয়ায় বেঁচে নাই তার দোয়ার দরজা দুটোই বন্ধ। এর যুবক মা বাবা যখন দোয়া করে 2টা দরজা দিয়ে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যার মা বাবা দুনিয়ায় নাই তার এই দোয়ার দরজা 2টা বন্ধ হয়ে গেছে। এর যুবক আল্লাহর গোলাম, এইখানে যারা মা ময়দানে আসছো, আজকে বয়ান শুনে অনেকে বাড়িতে যাইবা, অনেকে গিয়া দেখবা বাড়িতে মা এখনো ঘুমায় নাই। মা তোমার জন্য দরজা খুলে বসে আছে। আমার জাদুমণি, আমার খোকা, আমার সন্তান, আমার ছেলে কখন আইসা আমারে মা বলে ডাক দিবে, আমি দরজাটা খুলে দেব। এখনো মা ঘুমায় নাই, যায় দেখবি আজকে মা ঘুমায় নাই। অনেকের মা ঘুমায় নাই। আমার সন্তানকে জাদুমণির রাইখে আমি কেমনে আরামের বিছানায় ঘুমাই? ঠিক কিনা জোরে কর। আবার একদল যুবক এই ময়দানে আসো, যাদের ঘরে গিয়া দেখবা মা দুনিয়ায় নাই। কে তোমার জন্য দরওয়াজার সামনে বসে থাকবে? ওই মাই নাই দুনিয়ায়, বাবাও নাই। এরে যুবক আল্লাহর গোলাম, মা বাবার কলিজায় কষ্ট দিও না। এই জমিনে যারা মা বাবার কলিজায় আঘাত দিছে, তারা কোনোদিন ব্যবসায় সফলতা অর্জন করতে পারে নাই, পড়ালেখায় সফলতা অর্জন করতে পারে নাই। যারা মায়ের সিনায় কষ্ট দিছে, বাবার কলিজায় আঘাত দিছে, ওরা কোনোদিন লেখাপড়ায় কোনোদিন ভালো রেজাল্ট করতে পারে নাই, পরীক্ষায় নাম্বার ভালো পায় নাই। A+ পাওয়ার আশায় ছিল, কিন্তু ঘোড়ার ডিম পাইয়া ঘরে চলে আসছে চোখের পানি ছাড়তে ছাড়তে। কারণ কি? কারণ মায়ের বরদোয়া লাগছে, বাবার বরদোয়া লাগছে। এর
যুবক ভাই, যদি দুনিয়াতে বড় চেয়ারম্যান হইতে চাও, তোমার ভিতরে অবশ্যই যে কোনো একটা স্বপ্ন আছে। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা স্বপ্ন আছে না নাই? হয়তো কে কারো আশা আছে চেয়ারম্যান হবে, কোন যুবক আশা করে মেম্বার হবে, বড় হইয়া লেখাপড়া কইরা পুলিশ হবে। কোন কোন যুবক বলে হুজুর আমার মনের আশা আমি আর্মি হব, আমি বিডিআর হব। কোন কোন যুবক বলে হুজুর দোয়া করবেন এমপি যেন হইতে পারি, মন্ত্রী হইতে পারি, ডাক্তার যেন হইতে পারি, ডক্টর হইতে পারি, বিচারক, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার যেন হইতে পারি, হুজুর দোয়া করবেন। এর যুবক তোমার পায়ে হাত দিয়া বলি, আমরা হুজুরেরা তামাম দুনিয়ার হুজুররা যদি দোয়া করি তোমার জন্য, দোয়াটা আল্লাহর দরবারে কবুল হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারান্টি কার্ড আমার হাতে নাই। তবে তোমার ঘরে যেই মা বাবা আছে, ওই মা বাবার কাছে গিয়া যদি বলতে পারো গো মা, আমার মাথায় হাত দিয়া দোয়া করে যাও, কারণ জানি না মা তুমি কখন মরে যাইবা। মানুষের হাতে তো জানা নাই, মানুষের তো জানা নাই মরণ কখন হবে। ও মা কখন মরে যাও জানি না, বাবা কখন মরে যাও জানি না। এর যুবক আজকেই বাড়িতে গিয়া বলবা, ও মা গো মা, হায়াত মৌতের মালিক একমাত্র আল্লাহ, কখন কোন সময় মরে যাইবা আল্লাহ ভালো জানে। তোমার আগে মা আমিও মরে যাইতে পারি। অতএব মা আমার মাথায় হাত দিয়ে আজকে দোয়া করে দাও। মোরলগঞ্জ ওই বাগেরহাট খুলনার হুজুর হাফেজ কারি মাওলানা মাইনুল ইসলাম রাকিব সাহেব বলেছে হায়াতের নাকি কোনো গ্যারান্টি নাই। ও মা, মাথায় একটু হাত দাও, তুমি আমার মাথায় একটু ফু দিয়া দাও, আর এই দোয়াটা করে দাও, দুনিয়ায় যতদিন আমার হায়াত থাকবে আমি যেন ভালো সফলতা অর্জন করতে পারি। চাই চাকরি করি আর ব্যবসা করি আর লেখাপড়া করি, চাই বিদেশে যাই মা, যেখানেই থাকি না কেন, কবরে যদি তুমি থাকো, কবরে শুইয়া শুইয়াও যেন তোমার দোয়া পাই। মা একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও। ও বাবা, বাবারা পায়ে হাত দিবা, যুবক মায়ের পায়ে হাত দিবা, সম্মান একটা ইঞ্চি সম্মানও কমবে না। আল্লাহর কসম দিয়া বলে যাই রে যুবক, মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না রে যুবক। মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না রে বাবা। মা বাবার পায়ে হাত দিলে আল্লাহ সম্মান বাড়ায় দিবে রে যুবক। মা বাবার পায়ে হাত দিয়া দোয়া চাইবা আর বলবা, মা ও বাবা এখন দুনিয়ায় বেঁচে আছো, জন্মের পর থেকে এই পর্যন্ত বাবা তোমার সাথে যদি কোনো অন্যায় করে থাকি, ও মা গো মা, তোমার সাথে যদি কোনো অন্যায় বেয়াদবি করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিবা। যুবক আজকেই বাড়ি যাইয়া এই মা বাবার কাছে দোয়া চাইতে কে কে রাজি আছো? নারায়ে তাকবীর। হাত জাগান, হাত জাগান। আয় আল্লাহ, আমার এই যুবক ভাইদেরকে কবুল করে নেন, মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এর যুবক ভাই, মা বাবা যদি তোমার উপরে খুশি থাকে রে যুবক, লেখাপড়ায় তুমি শান্তি পাইবা, রেজাল্ট ভালো পাইবা, পরীক্ষায় 1 নাম্বার থাকবা, গোল্ডেন A+ পাইবা। তুমি যেই চেয়ারেই থাকো না কেন, এমপি হও, মন্ত্রী হও, ডাক্তার হও, ডক্টর হও, বিচারক, সাংবাদিক, সাহিত্যিক, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, বক্তা, শ্রোতা যাই হও না কেন বাবা, প্রত্যেকটা স্থানে যাইয়া মরণ পর্যন্ত আল্লাহ কোনো বিপদে ফালাবে না যদি মা বাবা খুশি থাকে। ঠিক কিনা জোরে কর। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। খারাপ লাগে? মায়ে যখন দোয়া করে
চলে যায় ওই আরশ পরে। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া বৃথা যায় না। আমার নবী করেন ঘোষণা, মায়ের দোয়া ফাও যায় না। সন্তানের করবে দোয়া মাকে বলে দাও, সন্তানের করবে দোয়া বাবাকে বলে দাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। ঠিক কিনা বলেন? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, বক্তা হও, ইমাম হও, যে যাও যা কিছু হও না কেন, পিছনে কার দোয়া আছে? এজন্য কথা কয় না, কার দোয়া আছে? যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে। হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। আল্লাহু আকবার বল। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? চলবে কিছুক্ষণ বয়ান, চলবে? জোরে বলেন চলবে? ভাইরা আমার, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যখন ওলি ছিল না, ছোট্ট বালক, মা বলেছে রে বাইজিদ, আমি মা গলাটা শুকায় গেছে, পানির তৃষ্ণা লেগেছে রে বাবা, এক গ্লাস পানির ব্যবস্থা করা যায় কিনা বাবা? বাইজিদ এবার ডানে তাকায় বামে তাকায়, কোথাও পানি নাই। বাইজিদ একটা দৌড় মারছে বহুদূর। আল্লাহু আকবার বলেন। বহুদূর যাইয়া পানি আনার পর মায়ের কিনারায় এসে দেখে মা আরামে ঘুমায় গেছে ঘুমের বিছানায়।
মাকে বাইজিদ একটা ডাকও দেয় না, কারণ মাকে যদি ডাকি মায়ের ঘুমের ভিতরে বড় আঘাত ঘটবে, মা কষ্ট পাবে। মাকে যদি ঘুম থেকে ডাকি মায়ের ঘুমের ভিতরে কষ্ট হবে, এই জন্য বাইজিদ ডাকে নাই। এক গ্লাস পানি নিয়া বাইজিদ তার মায়ের মাথার কিনারায় দাঁড়ায় গেছে ফজরের আজান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। ফজরের আজান পর্যন্ত বাইজিদ গিলাসটা নিয়ে মায়ের মাথার কিনারায় দাঁড়ায় আছে। সারাটা রাত মায়ের মাথার কিনারায় নিয়ে গিলাসটা নিয়ে দাঁড়ায় আছে। সারা রাত দাঁড়ায় থাকার পর মা যখন ফজরের আজানের আওয়াজটা যখন মায়ের কানের ভিতরে গিয়া ঢুকলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় দিবে সান্ত্বনা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। কবরের আযাবের কথা বলবো কি আর ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা নবী বেনামাজির সুপারিশ করিবেন না, আমার নবী বেনামাজির শাফাআত করিবেন না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ফজরের আজানের আওয়াজটা যখন মায়ের কানের কিনারায় গিয়া পৌঁছাইল, মা ঘুম থেকে সজাগ হয়ে দেখে বাইজিদ তার মাথার কিনারায় এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। মা ডাক দিয়া বলেন, বাইজিদ আরে বাবা, এই পানি নিয়ে তুমি আবার মাথার কিনারায় দাঁড়ায় রইছো কতক্ষণ? বাইজিদ ডাক দিয়া কয়, রে মা, যখন পানি চাইছো ঘুমাইতে যাওয়ার সময়, ওই সময় পানি না পাইয়া অনেক দূরে গিয়া পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো, ডাকি নাই। তোমার ঘুমের ভিতরে কষ্ট হবে মা। সারাটা রাত আমি তোমার সন্তান পানির পেয়ালা নিয়ে তোমার মাথার কিনারায় দাঁড়ায় রইছি। সুবহানাল্লাহ। মা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, ও বাইজিদ আয়, আমার বুকে আয়। আমি মা অন্তর দিয়ে
দিয়া কলিজা ভরে তোর মাথায় হাত দিয়ে একটা দোয়া করে দেই, বলেন সুবহানাল্লাহ। মা ফজরের নামাজটা আদায় করার পর মোনাজাতে সন্তান বাইজিদকে বসাইয়া বাইজিদের মাথায় হাত দিয়া দুইটা হাত উঁচা করে আল্লাহর দরবারে বলে, মালিক আমার সন্তান এই যে কুরবানি করলো, সারা রাত ঘুমায় নাই, আমি মায়ের পানি তৃষ্ণা লাগছে, এই জন্য পানির পিপাসায় গলা শুকায় গেছে, আমার সন্তান সারা রাত ঘুমায় নাই, ও আল্লাহ এই ওসিলায় আমি মা তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার বাইজিদকে তুমি বিশ্ববিখ্যাত ওলিয়ে কামেল বানায় দিও, বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ায় বাইজিদ বড় ওলি হয়ে গেল। এরে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা গো, ও নয়া পাড়ার মা বোনেরা, পায়ে হাত দিয়া বলে যাই গো মা, ও মা গো মা, তোমার কি মনটা চায় না একজন কোরআনের হাফেজের মা হইয়া কবরে যাইবা? ও মা গো মা, তোমার কি মনটা চায় না একজন কোরআনের আলেমের মা হইয়া কবরে যাইবা? ও বাবাজিরা, তো আপনাদের কি মনে চায় না একজন আলেমের বাবা হইয়া কবরে যাইবা? আজকে এই ময়দানে তুমি আসছো উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য, তুমি আসছো ওই ফুলপুরি আনোয়ারুল ইসলাম ফুলপুরি দামাত বারাকাতুহুম হযরতের জবান থেকে বয়ান শোনার জন্য আসছো গো মা। আমি বাগেরহাটের সন্তান, আমার জবান থেকে কথা শোনার জন্য আসছেন। আজকে এইরকম একটা সন্তান যদি আপনার দুনিয়াতে থাকতো, মাওলানা আনোয়ারুল ইসলাম ফুলপুরি দামাত বারাকাতুহুম ওনার মতো একজন সন্তান যদি আপনার থাকতো, কপালটা কত ধন্য হয়ে যাইতো গো মা। ও নয়া পাড়ার মা গো মা, আপনারা তো নবী না, কিন্তু আপনারা নবীদের মা, আপনারা ওলি না ওলিদের মা, আপনারা হাফেজে কোরআন না, কিন্তু আপনারা হাফেজে কোরআনদের মা, আপনারা আলেম না, কিন্তু আপনারা আলেমদের মা। আপনাদের গর্ভ থেকেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে পদার্পণ করেছে, আপনাদের গর্ভ থেকেই তো দুনিয়াতে সমস্ত নবী রাসূলরা দুনিয়াতে আসছে, আপনাদের গর্ভ থেকেই তো বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়াতে আসছে। ও মা গো মা, একজন সন্তান হলেও কোরআনের আলেম বানায় কবরে চলে যান গো মা। আপনি মারা যাওয়ার পর এই সন্তান আপনার জানাজার ইমামতি করবে মা। এর চাইতে সৌভাগ্য আপনার আর কি হতে পারে? আর কিছুই হতে পারে না। এর যুবক, ও কলিজার টুকরো যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, হযরত খাজা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা বললাম। আর একজন আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা জানেন। মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষে কালেমার দাওয়াত দিয়া বাড়িতে আইসা মায়ের সামনে বসে বসে মায়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। মা ডাক দিয়া বলে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন চিশতি আজমিরি, তুমি কেন আমার চেহারার দিকে তাকায় হাসো? আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, এ উম্মতের দল, ও যুবক, ও নয়া পাড়ার যুবক, নবী বলে মায়ের দিকে বাবার দিকে যদি নেক নজরে একবার মা বাবার দিকে নয় নেক নজরে তাকাইতে পারো, আল্লাহ বলে যুবক, তুই যদি একবার তোর চক্ষু দুইটা দিয়া, এই চোখ দিয়া তুই, তোর চোখ দিছি তোরে গান দেখার জন্য চোখ দেই নাই, এই চোখ দিয়া বেগানার নাচ ড্যান্স দেখার জন্য তোরে চোখ দিই নাই, এই চোখ আমি আল্লাহ কুদরতি হাতে বানাইছি, ফেরেশতাদেরকে দিয়েও বানাই নাই, ফেরেশতাদেরকে দিয়া গলার নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত বানাইছি, কিন্তু চোখ আমি আল্লাহর নিজের হাতে বানাইছি। এই কপাল, এই চেহারা, এই ঠোঁট, এই মাথা আমি আল্লাহর নিজ কুদরতি হাতে বানাইছি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, চেহারার ভিতরে চর দেওয়া হারাম। মানুষকে যখন মানুষ মারধর করে, চেহারায় আঘাত করা হারাম, কবিরা গুনাহ। চেহারায় কোনোদিন মারবেন না, কারণ চোখ বানাইছে আল্লাহ, কপাল বানাইছে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, জবান বানাইছে আল্লাহকে ডাকার জন্য, সুবহান রাব্বিয়াল আলা বলার জন্য, এই জিহ্বা দিছে আল্লাহকে ডাকার জন্য, চোখ দিছে কোরআন দেখার জন্য। মক্কা
দেখার জন্য, মদিনা দেখার জন্য, আলেমদেরকে দেখার জন্য। নবী বলে কোন মানুষ যদি নেক নজরে আলেমদের দিকে তাকায় জীবনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই চোখ দিয়া যদি মায়ের দিকে নেক নজরে একবার তাকাও, আমল নামায় আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দিকে যদি নেক নজরে একবার তাকাও, কবুল হজের সওয়াব কে দিবে? আরো জোরে বলেন কে দিবে? মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই আপন, মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই। ঠিক কি না? মনে বলে বিদেশ ছেড়ে, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই আপন, মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, ফুলপুরি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই আপন, মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই। মনে বলে বিদেশ ছেড়ে, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই। মায়ের দিকে সন্তান যদি একটি বার তাকায়, আল্লাহু আকবার বলেন। মায়ের দিকে সন্তান যদি একটি বার তাকায়, বাবার দিকে সন্তান যদি একটি বার তাকায়, একটি কবুল হাজির, একটি কবুল হাজির সওয়াব পাওয়া যায় যদি বারবার তাকাই, বারবার হজের সওয়াব পাই যদি বারবার তাকাই, বারবার হজের সওয়াব পাই। মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই, মনে বলে বিদেশ ছেড়ে মায়ের কাছে যাই। মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই আপন, মায়ের মতো নাই রে কেহ, মায়ের মতো নাই। মায়ের মতো আছে নাকি কেউ? মাইনুদ্দিন চিশতি আজমিরি ভারতবর্ষে কালেমার দাওয়াত দিয়া বাড়িতে আইসা মায়ের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। মা বলে, ও মাইনুদ্দিন বাবা তুই আমার দিকে তাকাইয়া কেন মুস্কি মুস্কি হাসো? জানতে চাই। বলে, মা আমার খুশির খবর। কি খুশি বাবা, তোমার কি খুশি? বলে, মা আপনার দোয়ায় আমি ভারতবর্ষে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার হাতে অগণিত অগণিত গণনা করে শেষ করতে পারবো না এই পরিমাণ মুসলমান আমার হাতে হাত দিয়ে বায়আত গ্রহণ করছে। কিন্তু মা যারা মুসলিম না, যারা খ্রিস্টান, এরকম খ্রিস্টান একটা দুইটা না, ৭৬ লক্ষ খ্রিস্টান, ৭৬ লক্ষ খ্রিস্টান আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কয় হাজার? ৭৬,০০০ বলছি। ৭৬ লক্ষ খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, মুমাইনুদ্দিন বাবা এই খুশি তোর না, এই খুশি তোর না, এই খুশি আমি মায়ের, এর পিছনে কুরবানি আমি মায়ের। আল্লাহু আকবার বলেন। এর পিছনে কুরবানি আমি মায়ের। মাইনুদ্দিন বলে, কি ব্যাপার ও মা, এর পিছনে আবার আপনার কি কুরবানি? জানতে চাই। মা বলে, জানতে চাও? সন্তান বলে, অবশ্যই জানতে চাই। মা বলে, রে মাইনুদ্দিন তুই যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে আসছো, আমি মায়ের গর্ভ থেকে আসার পর
আমি মা তোরে যতবার দুধ পান করাইছি, আমার দুধ যতবার তুই পান করছো, ও মঈনুদ্দিন, তুই আমার গর্ভের থেকে দুনিয়াতে আসার পর আমি মা যতবার তোরে দুধ পান করাইছি, একটা বারও আমি মা তোরে কোনোদিন বিনা অজুতে তোর মুখে আমি দুধ দেই নাই। যতবার আমি মা তোরে দুধ পান করাইছি রে মঈনুদ্দিন, ততবার আমি মা অজু করিয়া পাক পবিত্র হইয়া পবিত্র শরীর নিয়ে তোরে আমি মা কোলে গ্রহণ করার পর আমি পবিত্র অবস্থায় আমার দুইটা দুগ্ধ তোরে আমি পান করাইছি। বলেন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আর বর্তমান মা বোনেরা কি করে? বর্তমান মা বোনেরা সন্তান গর্ভে নিয়ে যারে দেখা দেওয়া জায়েজ নাই তারে দেখা দেয়, আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? যাদেরকে দেখা দেওয়া হারাম, যাদেরকে দেখা দেওয়া না জায়েজ, তাদেরকে গর্ভে বাচ্চা নিয়ে দেখা দেয়। গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়তো, ওই যেই মা গর্ভে বাচ্চা নিয়ে কোরআন পড়ার কথা ছিল, তাহাজ্জুদ পড়ার কথা ছিল, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাইখা আওয়াবিন 4 নফল নামাজ, ইরশাক নামাজ, আওয়াবিন নামাজ, তাইতুল ওযুর নামাজ, ওই কি বলে আওয়াবিন নামাজ, অক্তিয়া নামাজ ঠিক রাইখা আবার মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়ার কথা ছিল। মা বোনেরা যদি গর্ভে সন্তান রেখে এরকম আমল করে পর্দা যদি করতে পারে, আল্লাহ খুশি হইয়া ওই মা বোনদেরকেই নেককার সন্তান দান করে। কিন্তু এই মা বোনেরা গর্ভে সন্তান রাখিয়া টিভির দিকে তাকায়, সিরিয়াল দেখে, মোবাইলে নাটক দেখে, নাচ দেখে, ড্যান্স দেখে, আছে না নাই? এ পর্দার আড়ালের মা বোনেরা গো, মনটা কি চায় না একজন আলেমের মা হও? মনটা কি চায় না তোমার সন্তান খতমে তারাবি পড়াবে, মসজিদে হাজার হাজার মানুষ তার পিছনে তারাবি নামাজ আদায় করবে? কত জায়গায় খবর পাই, রিকশা ড্রাইভার হাত ধইরা কান্দে, হুজুর দোয়া করবেন, দুনিয়ায় কিছু চাই না, একটা সন্তান আল্লাহ দান করেছে হুজুর, আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন সন্তানটারে আলেম বানায়, আমি যেন সন্তানের আলেম, সন্তানের বাবা হইয়া কবরে যাইতে পারি। আমি ডাক দিয়া বললাম, ও রিকশা ড্রাইভার, সন্তান আলেম কেন বানাইতে চাও? কারণ কি? আলেম হইলে তো মানুষ সম্মান দেয় না, টুপিওয়ালা বলে গালি দেয়, হুজুর বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মোল্লা মুন্সি বলে গালি দেয়, আর বলে হুজুররা ভাত পায় না, আছে না নাই? অনেকে টিটকারি করে বলে আলেম হইলে কি লাভ, চাকরি নাই, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছুই নাই, না খাইয়া মারা লাগবে হুজুর হইলে, বলে কি বলে না? অথচ আল্লাহর কসম, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে, আল্লাহর কসম, আল্লাহর কসম কইয়া যদি কথা বলার পর কেউ বিশ্বাস না করে তার ঈমানটা দুর্বল। নবী বলেছেন, ও যুবক ভাই রে, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আসমানের নিচে, জমিনের উপরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আলেমদেরকে আল্লাহ যত সম্মান দান করেছে গো, আলেমদেরকে আল্লাহ যত সম্মান দান করেছে আর শান্তি দান করেছে, হাফেজদেরকে, আলেমদেরকে, বক্তাদেরকে, মাওলানাদেরকে, মুফতিদেরকে, মসজিদের ইমাম যদিও বেতন 5,000, তারপরে 5,000-এ 50,000-এর বরকত, ঠিক কিনা? তাকায় দেখো, তাম দুনিয়ার ভিতরে আল্লাহ পাক আলেমদেরকে যেই মর্যাদা দিছে, আমার মন বলে আল্লাহর কসম, তুমি তালাশ করে আলেমদের মতো কোন শান্তিতে পৃথিবীতে কোনো মানুষ খুঁজে পাইবা না। দুনিয়ার 1 নাম্বার ধনীরাও আলেমদের মতো শান্তিতে নাই, ঠিক কিনা জোরে কোন? এই জন্য মাগুমা ওই রিকশা ড্রাইভারকে ডাক দিয়ে বলি, আপনি কেন সন্তানকে আলেম বানাবেন? বলে হুজুর, তারাবি নামাজ পড়ছি মসজিদে, 8 বছরের সন্তান তারাবি পড়াইছি। আমি রিকশা ড্রাইভার, ওই 8 বছরের সন্তান খতমে তারাবি পড়াইছে ঢাকার শহর, হাজার হাজার মানুষ তার পিছনে তারাবি নামাজ আদায় করছে। হুজুর, এত মধুর কণ্ঠের তেলাওয়াত
পিছনের সমস্ত মুসল্লিরা ওই সন্তানের কোরআন তেলাওয়াতে চোখের পানি ছেড়ে ছেড়ে নামাজের ভিতরে কান্না করেছে। হুজুর, আমারও চোখের পানি বের হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, আল্লাহ আমার যত কষ্ট হয় রিকশা চালাইয়া হলো আমার সন্তান আমি আলেম বানায় কবরে যাব। বলেন সুবহানাল্লাহ। ও পর্দার আড়ালের মা, তোমার সন্তান তোমার শালার সামনে রাইখা জানাজা নামাজের ইমামতি করবে, এর থেকে কপাল আর কি, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যুবক ভাই গো, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া যাবে না। নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির জবরদস্ত একজন সাহাবী, বড় মাপের সাহাবী, উঁচু মাপের সাহাবী, মাকে কোনোদিন কষ্ট দেয় না, বাবারেও কোনোদিন কষ্ট দেয় না। এই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় তার জবান থেকে কেন যেন কালেমা আসে না। আল্লাহু আকবার। সমস্ত সাহাবীরা তার পাশে কালেমার তালকিন দিতেছে, জবান থেকে কালেমা আসে না। দোয়া দুরূদ পড়াইতেছে, আলকামার জবান থেকে দোয়া দুরূদ বাহির হয় না, জবান থেকে কালেমাও বের হয় না। সাহাবীরা পেরেশান হয়ে গেছে, বেকারার হয়ে গেছে। নবীর দরবারে দৌড় দিয়ে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার জলিল কদর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মরণের সময় তার মুখে কেন যেন কালেমা নসিব হইতেছে না, কারণটা কি জানতে চাই। এবার নবী আমার ডাক দিয়ে বলে, আলকামার মা কি দুনিয়ায় বেঁচে আছে? বলে হ্যাঁ। বলে আলকামার মাকে আমার সামনে ডেকে আনো। আলকামার মা চলে আসলেন, ডাক দিয়া বলে, আপনার সন্তান কেমন? কয় হুজুর ভালো। আপনার মনে কোনো কষ্ট দিছে কিনা? কয় তা বলা যাবে না। বলে না মা, একটু বলেন, আমার সাহাবী বেঈমান হইয়া মরবে, আমি নবী দুনিয়ায় বেঁচে থাকতে এটা হতে দিব না। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, মা, বুড়া মা ডাক দিয়া বলে, ও নবী, নামাজের বেলায় ত্রুটি নাই, সিজদার বেলায় ত্রুটি নাই, দান সদকার বেলায় ত্রুটি নাই, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি নাই। আমি মার খেদমত ভালো করে, বাবার খেদমত ভালো করে, দুনিয়ায় দান সদকাও করে, এতিম মিসকিনদেরকেও খাওয়ায়, সমস্ত সাহাবীদেরকেও মহব্বত করে, সব দিয়ে এক নাম্বার। কিন্তু সমস্যা হলো আমি মায়ের একটু মনে হয় আমার কথায় প্রাধান্য কম দেয়, স্ত্রীর কথায় মনে হয় একটু বেশি চলে। খেদমত করে নবী, কোনো ত্রুটি নেই, আমি মাকে মহব্বত করে, কিন্তু আমার মনে হয় স্ত্রীর কথা একটু প্রাধান্য বেশি দেয়, আমি মায়ের কথা একটু গুরুত্ব কম দেয়। বলে এজন্য কোনো কষ্ট আছে আপনার ভিতরে? বলে অবশ্যই। বলে এই কারণেই আলকামার জবানে কালেমা নসিব হয় না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে আপনার সন্তানকে আপনি মাফ করে দেন। বলে না না, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। বলে যদি ক্ষমা না করেন, আমি সাহাবীদেরকে বললাম, নবী বলে, ও সাহাবীরা, কাঠের ব্যবস্থা করো, লাকড়ির ব্যবস্থা করো, কেরোসিন তেলের ব্যবস্থা করো। আলকামা বেঈমান হইয়া মরলে তো জাহান্নামে আল্লাহ জ্বালাইবে, তার আগে আমি নবী দুনিয়ার আগুনে জ্বালাইয়া ছাই করে দেই। কথাটা বলার পর আলকামার মা একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, নবী গো, এই আমার সন্তানকে দুনিয়া আগুনে জ্বালাইবেন, আমি মা কলিজায় সহ্য করতে পারবো না, আমি মা সহ্য করতে পারবো না রে নবী, আমি সহ্য করতে পারবো না। এবার নবী বলে, তোমার সন্তানকে দুনিয়ায় জ্বালাইবো আগুনে, এটা সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুনে জ্বালাইলে কেমনে সহ্য করবা? বলেন আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলে, আমার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। যখন মা ক্ষমা করে দিল, সন্তান আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বেরিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, হযরত চলে আসছেন। হযরতকে আমি চিনি ছোটবেলা থেকে, একদম যখন আমি নাজেরানা পড়ি, নাজেরানা, হযরত হয়তো আমার কথা স্মরণ নাই, কিন্তু আমার বাবার সাথে হযরতের খুব ভালো মহব্বত।